আজকের পর্বে আমরা আলোচনা করব এমন এক ব্যক্তিকে নিয়ে, যিনি হবেন শেষ যুগের ন্যায়পরায়ণ নেতা, যিনি অন্যায় অবিচারে ভরা পৃথিবীতে আল্লাহর আদেশে ন্যায় প্রতিষ্ঠা করবেন। তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। ইতিহাসে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনকে কেন এত গুরুত্বপূর্ণ মনে করা হয়? দুনিয়ার শেষ সময় ঘনিয়ে আসলে মানুষ অন্যায়, পাপাচারে, দুর্নীতিতে ভরে যাবে। সত্য কথা বলা হবে অপরাধ, আর মিথ্যা মানুষ গ্রহণ করবে আনন্দের সাথে। ঠিক তখনই আল্লাহ তাআলা তার এক বান্দাকে পাঠাবেন, যিনি উম্মতের একত্ব ফিরিয়ে আনবেন, ইসলামকে আবার উজ্জ্বল করবেন। তিনি হবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তানদের মধ্যে একজন। হাদিসে ইমাম মাহদীর পরিচয় বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদী আমার বংশধর, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তানদের মধ্যে হবেন। তিনি দুনিয়াকে ন্যায় বিচারে পূর্ণ করবেন এবং এটি পূর্বে অন্যায় ভরা ছিল। হাদিসে আরো বলা হয়েছে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার কপালে থাকবে আলোর ছাপ এবং তার চরিত্র হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় উত্তম। সুবহানাল্লাহ। তার আগমনের সময় পৃথিবীর অবস্থা, ইমাম মাহদীর আগমনের আগে দুনিয়ায় ছড়িয়ে পড়বে যুদ্ধ, ফিতনা, রক্তপাত। মানুষ নেতৃত্বহীন হয়ে পড়বে। বিভিন্ন দেশে জালিম শাসকরা অন্যায় করবে। মুসলমানরা বিভক্ত হবে অসংখ্য দলে। এক দেশ অন্য দেশের বিরুদ্ধে অস্ত্র তুলবে। মানুষ শান্তি হারাবে। দুনিয়া হবে ঘোর অন্ধকারে নিমজ্জিত। ঠিক এই সময় মক্কা শরীফে কাবার নিকটে এক রাতের মধ্যে হযরত মাহদী আলাইহিস সালামকে খুঁজে বের করবে কিছু লোক। তারা জোর করে তার হাতে বায়াত নেবে, অর্থাৎ নেতৃত্ব গ্রহণের অঙ্গীকার করাবে। তার নেতৃত্বে ইসলাম পুনর্জাগরণ হবে। ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে পৃথিবী আবার আলোর মুখ দেখবে। তিনি আল্লাহর নির্দেশে যুদ্ধ করবেন মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে। তার নেতৃত্বে মুমিনরা ঐক্যবদ্ধ হবে। তিনি মুসলিম উম্মাহকে এক পতাকার নিচে একত্র করবেন। হাদিসে বলা হয়েছে, তিনি 7 বছর রাজত্ব করবেন এবং দুনিয়াকে ন্যায় পূর্ণ করবেন। এ সময় মুসলমানদের মধ্যে আসবে শান্তি, ন্যায় বিচার এবং আল্লাহর দ্বীন আবার উজ্জ্বল হবে। ঠিক সেই সময় দাজ্জাল এর আবির্ভাব ও ঈসা আলাইহিস সালামের অবতরণ হবে এই ধরাধামে। ইমাম মাহদীর যুগে আবির্ভূত হয়ে দুনিয়ায় সবচেয়ে বড় ফিতনা ছড়াবে দাজ্জাল। যখন দাজ্জাল দুনিয়ায় ফিতনা ছড়াবে, তখন আল্লাহর ইচ্ছায় হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন। ঈসা আলাইহিস সালাম নামবেন দামেস্ক শহরের এক মসজিদে এবং ইমাম মাহদীর পিছনে নামাজ আদায় করবেন। এতে প্রমাণিত হবে নবুয়তের নেতৃত্ব ইতিমধ্যেই ইমাম মাহদীর হাতে থাকবে, আর ঈসা আলাইহিস সালাম আসবেন তার সহায়ক হিসাবে। তারা একসাথে দাজ্জালের ফিতনা ধ্বংস করবেন এবং দুনিয়ায় শান্তি ফিরিয়ে আনবেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের মৃত্যু ও তার পরবর্তী যুগ। ইমাম মাহদী প্রায় 7 থেকে 9 বছর পর্যন্ত পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। এরপর আল্লাহর হুকুমে তার মৃত্যু হবে। তার মৃত্যুর পর মানুষ ধীরে ধীরে আবার অন্যায়ের পথে যাবে এবং কিয়ামতের অন্যান্য আলামত পরপর ঘটতে থাকবে। সে সময় আমাদের করণীয় কি হবে? প্রিয় দর্শক, ইমাম মাহদীর আগমন কবে হবে তা কেবল আল্লাহই ভালো জানেন। তবে আমরা যদি সত্যিকারের ইমানদার হই, নামাজ কায়েম করি, অন্যায় থেকে বিরত থাকি, তবে আমরা সেই সৌভাগ্যবান উম্মতদের অন্তর্ভুক্ত হতে পারি যারা তার যুগে ইমানের আলোতে বাঁচবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহদীর সময় বেঁচে থাকবে এবং তার আনুগত্য করবে, সে যেন আমার সাহাবের মতো। তাই আসুন নিজেদের সংশোধন করি, আল্লাহর দিকে ফিরে যাই এবং সেই মহান দিনের প্রস্তুতি নেই যেদিন ইমাম মাহদী আসবেন।
পৃথিবী আবার ন্যায় ও শান্তিতে ভরে উঠবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলামের প্রচারের কাজে অংশ নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।